এবার কলকাতার জন্য এলো দারুণ খবর, একটা নয় দুটো বড় খবর একসাথে। প্রথমে শুরু করি আবুধাবি নাইট রাইডার্সকে দিয়ে। এই দলে নতুন নতুন বড় বড় তারকারা যোগ দিয়েছেন। লিয়াম লিভিংস্টন, সেরফান রাদারফোর্ড থেকে শুরু করে আরো অনেকে, সবাই এখন এডিকেআর দলের হয়ে খেলবেন। তবে এখানেই শেষ নয়, আমরা আগেই জানি যে এডিকেআর হচ্ছে কেকেআরেরই আরেকটা টিম। এর মানে কেকেআরের মালিকও এক এবং এডিকেআরের মালিকও এক, অর্থাৎ আমাদের কিং খান, শাহরুখ খান। এই দলটি মূলত দুবাইয়ে খেলে, তাই এডিকেআর দলে যারা খেলছেন তারা কেকেআরের খুব কাছেই রয়েছেন। উদাহরণস্বরূপ ধরা যাক যে ফিল সল্ট, যিনি এডিকেআর দলে রয়েছেন, অর্থাৎ এডিকেআর দলে ফিল সল্ট কিন্তু আগের বছরে ছিলেন, এই বছরও তাকে তারা রিটেন করেছে। অর্থাৎ যদি আমরা দেখি কেকেআর এর সাথে ডাইরেক্টলি ফিল সল্টের কোনো যোগাযোগ না থাকলেও ইনডাইরেক্টলি কিন্তু কেকেআর এর সাথেই তাদের যোগাযোগ রয়েছে। এবং আমরা দু একটা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে লিয়াম লিভিংস্টনকে নিতে কিন্তু আগ্রহ দেখাচ্ছে কেকেআর। এটা কিন্তু সম্পূর্ণ সত্য খবর, আমরা আগেই এই বিষয়টা নিয়ে ভিডিও আপনাদের দিয়েছিলাম। যদি এটা সত্যি হয় তাহলে কেকেআর ফ্যানেদের জন্য এবং কেকেআর ম্যানেজমেন্টের জন্য একটা দারুণ খবর হবে। আর কেকেআর এর দলের সাথেই তো তারা যুক্ত থাকছে, অর্থাৎ এডিকেআর দলের সাথে তো লিয়াম লিভিংস্টন থেকে শুরু করে সেরফান রাদারফোর্ড, ফিল সল্ট, তারা প্রত্যেকেই যুক্ত হয়ে গেলেন। সেক্ষেত্রে একটা ভালো কিন্তু অপশন থাকবে কেকেআর এর কাছে তাদেরকে নেওয়ার। আর একটা কথা মাথায় রাখতে হবে, আরসিবি যদি ফিল সল্টকে রিলিজ করে সেক্ষেত্রে কিন্তু কেকেআর তাকে নিতে আগ্রহ জানিয়েছে, এটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। কারণ ফিল সল্ট যে বছর ছিল অর্থাৎ 2024 সালে, সেই বছর কিন্তু ফিল সল্ট দারুণ শুরু করেছিল এবং এবছরও আরসিবির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছে। কিন্তু কিছু ম্যাচে তাকে বাদ দেওয়ার কারণে ভাবা হচ্ছে যে ফিল সল্টকে হয়তো তারা বাদও দিতে পারে। এখন যদি এই দুইজন যদি কেকেআর দলে আসে তাহলে কেকেআর দলের শক্তি কিন্তু অনেকটা বেড়ে যাবে। কারণ হচ্ছে ওপেনিং এ একটা ভালো ব্যাটসম্যান পাবে কেকেআর এবং মিডিল অর্ডার এবং ফিনিশারের দিকটা কেকেআর ভালো লিয়াম লিভিংস্টনকে পেয়ে যাবে। তাই এই খবরটা কেকেআর ফ্যানেদের জন্য একটা দারুণ আপডেট। দুইজন বিশ্বমানের ব্যাটসম্যান যারা ইনডাইরেক্টলি এখনো পর্যন্ত কলকাতার সাথেই যুক্ত রয়েছে, তারা যদি 2026 সালে একসাথে কেকেআর দলের হয়ে নামে তাহলে কেকেআর টিমের চেহারাটাই বদলে যাবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয় কেকেআর কি এই দুইজনের মধ্যে যে কোনো একজন প্লেয়ারকে তাদের দলে নিতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন।